হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হেয়ার ইজ মেহেদি। চলে এলাম অপ্পোর একটি অসাধারণ ডিভাইস, যেটার ফার্স্ট ইমপ্রেশন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, ওইটা রিভিউ করতে। ডিভাইসটি হচ্ছে অপ্পো রিনো 12F 5G। এই ডিভাইসটি হচ্ছে বাংলাদেশে প্রিমিয়ার করা হয়েছে এই মাসের 10 তারিখ, জুলাই মাসে। এটার অফিসিয়াল অ্যাম্বাসেডর হচ্ছে মডেল অভিনেত্রী মাহি এবং অ্যারিয়ানা আরিয়ানা। এই ডিভাইসটি আমি ফার্স্ট ইমপ্রেশনের পাশাপাশি বাংলা রিভিউ আপলোড করব আমার চ্যানেলে বলেছিলাম। সো চলুন আমরা ভিতরের দিকে দেখি। আজকে এই ডিভাইসটির যাবতীয় খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো। শুরুতেই বলতে চাই ডিভাইসটির ডিমেনশন নিয়ে। এটা অপর হাইপ ওঠানো একটি ডিভাইস, যেটি 8 GB 256 GB এবং 12 256 GB, 12 GB র্যাম, 256 GB স্টোরেজ আসতেছে। এই ডিভাইসটির দুইটা কালার ভেরিয়েন্টে আসতেছে। একটি হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ, আরেকটি হচ্ছে অলিভ গ্রিন। তথ্যটি সংগ্রহ করা হয়েছে অপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং এটার আরো একটি কালার সম্ভবত অপ্পো রিলিজ করবে বাংলাদেশে, সেটা হচ্ছে মেট গ্রে। সো আমরা শুরুতেই স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। ডিভাইসটিতে আমরা দেখতে পাচ্ছি 5G অপ্পোর ফিচার যখন মার্কেট দাপায় বেরোচ্ছে, শুরুতেই চলে আসছে এআই ফিচার্স। অপ্পো পিছিয়ে নেই, তাদের ডিমেনশনে অপ্পো এআই ডিভাইস লঞ্চ করেছে বেশ আগেই, 12 সিরিজটা বিশেষ করে। অপ্পো 12 সিরিজের আরও বেশ কিছু ডিভাইস আছে, এর মধ্যে অপ্পো 12F ডিভাইসটির মোটামুটি ভালোই হাইপ আছে। বাংলাদেশের মার্কেটে যতটুক আমার ধারণা 4G এবং 5G দুইটা ভ্যারিয়েন্টই লঞ্চ হবে, এবং ওইটার 8GB 256 GB, 12GB 256 GB এবং 512GB 12GB র্যামের ডিমেনশনে আসবে। এটাতে অফিসিয়ালি অপ্পোর ওয়েবসাইট থেকে দেখা গেছে দুইটা কালার, এবং এদের এই ডিভাইসটা নিয়ে আরেকটু ক্লিয়ারলি বললে, যেটা এখনো বাংলাদেশে প্রি অর্ডার চলতেছে, বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে 10 তারিখে। আর আমি ছবিতে দেখাচ্ছি আপনাদের সংগ্রহিত কিছু ক্লিপস, যেগুলা থেকে আপনারা কিছুটা আইডিয়া নিতে পারবেন। সো আমি ইন ডিটেলসে যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন আমরা আজকে এই ডিভাইসটিকে আনবক্স করি এবং বক্সের মধ্যে কি কি আছে পারফরমেন্স নিয়ে কথা বলি। সো চলুন আর দেরি না করে আমরা এখন অফিসিয়ালি ফোনটিকে আনবক্সিং করি। আমাদের হাতে দেখতে পাচ্ছেন অপ্পো রিনো 12F 5G। ডিভাইসটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চিং ডেট তো লঞ্চ করা হয়েছে এবং প্রি অর্ডারও চলতেছে। বক্সটাই আনবক্স করব। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার হাতে এই ডিভাইসটি, এবং এটি এই একটি প্যাকেট, সাদা অপ্পোর যে অফিসিয়াল প্যাকেট, এটার মধ্যে আছে। আনবক্সিং করছি আমরা। আনবক্সিং করার সাথে সাথে সাদা একটি র্যাপের মধ্যে মোড়ানো পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অপ্পো ডিভাইসটি, এবং এই ডিভাইসটির আউটলুকস স্পেসিফিকেশন আমরা ভিডিওর ভিতরে বলবো। এটা ডিসপ্লে ডিমেনশন দেখতে পাচ্ছি। ডিসপ্লেতে রাখা হয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ডিসপ্লে স্ক্রিন রেশিও রাখা হয়েছে 92.2%। রেজুলেশন FHD 1080x2400, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, এবং সর্বোচ্চ টাচ স্যাম্পলিটি রেট রাখা হয়েছে 240 হার্জ ডিফল্ট, এবং কালারে রাখা হয়েছে গভীরত্ব 6.7 মিলিয়ন কালার 8 বিট পিক্সেলের 394 PPI, যার সর্বোচ্চ 600 নিটস সূর্যের আলোতে, সর্বোচ্চ 1200 এবং 2100 নিটস প্যানেল ফ্লট পাবেন। অ্যান্ড দেন এটার মধ্যে আমরা আনবক্সিং এর সাথে সাথে দেখতে পাচ্ছি ডিভাইসের পাশাপাশি একটি কুইক গার্ড রাখা আছে, যেটাতে আপনি যাবতীয় সকল ফিচার পাচ্ছেন, এবং এটার মধ্যে একটি কাভার দেওয়া হয় অফিসিয়ালি। আরও আমি যেই ডিভাইসটি করছি সেটা হচ্ছে অলিভ গ্রিন, এবং এই কালারটি হচ্ছে অলিভ গ্রিন কাভারের। এই কাভারটিও মোটামুটি সুন্দর এবং সমৃদ্ধ। যেহেতু এটি অরিজিনাল কাভার, সো এটা একটু সুন্দর হবে। অপ্পোর নিচে একটা লোগো দেওয়া আছে এবং সার্কুলার ক্যামেরা অপশন দেওয়া আছে, এবং অ্যান্ড দেন এটার মধ্যে দেওয়া হচ্ছে 45 ওয়াটের একটি সুপার বক্স চার্জার, ফাস্ট চার্জার, যেটা হচ্ছে ডেনমার্কের একটি ট্রেডমার্ক কোম্পানি থেকে আসে। যদিও এটি আমার ধারণা অনুযায়ী আর একটু বেশি ওয়াটের হলে ভালো হইতো, কজ এই ডিমেনশনে আর একটু বেটার আশা করেছিলাম আমি। অ্যান্ড দেন একটি টাইপ সি কেবল আছে, যেটা USB 2, বাট আমার কাছে USB 2টা এই বাজেটে 5G ডিভাইসের মধ্যে এখনকার সময়ে এআই ফাংশন অত বেশি একটা গুরুত্ব দিচ্ছে না। বাট অপ্পো যেটা বলছে তাদের ইয়াতে, যে এটা OTG সাপোর্টেড। সো এই অলিভ গ্রিন কালার ডিভাইসটিতে ডিমেনশনের পাশাপাশি ডিসপ্লেতে তো বললাম, এবং এটির ক্যামেরা নিয়ে কথা বলবো।
যা একটি রাউন্ড সার্কেলের মধ্যে সুন্দর দেখতে আসছে। রেয়ারে রাখা হয়েছে আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা দিয়ে 1080x2100 4K ভিডিও সুন্দরভাবে করা যাবে। এবং বডি ডিমেনশনে রাখা হয়েছে উচ্চতার দিক দিয়ে 163 মিলিমিটার এবং প্রস্থের দিক দিয়ে 7.5 মানে 75 মিলিমিটার এবং বেধে 7.76 মিলিমিটার এবং ওজন রাখা হয়েছে 187 গ্রাম। এবং এটির সাইড কিতে রাখা হয়েছে পাওয়ার বাটন এবং 3টি ভলিউম বাটন আপ অ্যান্ড ডাউনস। এবং বেশ সাইডের যে কালার ক্রিস্টাল বডিতে বেশ প্লাস্টিকের মধ্যে সুন্দর করছে। এবং নিচের অংশে রাখা হয়েছে একটি সিম ইজেক্টর এবং টাইপ সি চার্জার এবং স্পিকার একটা চেঞ্জেস নিয়ে আসছে, যেটা হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিতে স্পিকারটি ডুয়েল স্টেরিও করছে। এবং সিম স্লটের মধ্যে রাখা হয়েছে 2টা মাইক্রো সিম। আমরা সিম স্লটটি ইজেক্ট করে দেখছি, সিম স্লটের মধ্যে আমরা পাচ্ছি 2টি মাইক্রো সিম এবং একটি আপ টু 128 জিবি স্টোরেজ সাপোর্টেড এক্সটার্নাল মেমোরি কার্ডের স্লট। অ্যান্ড দেন আমরা চলে যাব এই ডিভাইসটির অন করে বিস্তারিত ভিতরের দিকে কথা বলতে, যেটাতে কালার ওএস ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। এবং আমরা ডিভাইসটি অন করে এটার অ্যাক্টিভেশন প্রসেসটা করে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা এটার ক্যামেরা টেস্টিং করব, পারফরমেন্স দেখব, অন্তত টেস্ট করব। ডিভাইসটি অ্যাক্টিভ করে নিচ্ছি আমরা, নেভিগেশন দেখব, ডিসপ্লে রেশিও দেখব, ডিসপ্লে চেক করব। ইনশাল্লাহ এটা মার্কেটে লঞ্চ হইলে আই থিঙ্ক সবার ভালো লাগবে। এটার ভিডিওতে এবং স্পেসিফিকেশনে কিছু চেঞ্জেস অপ্পো আর একটু আনতে পারতো, যেটা হচ্ছে তাদের ব্যাক টু ব্যাক 12 সিরিজের 12 এবং 12 প্রো ডিভাইসগুলোর মধ্যে আমরা যে ফাংশনগুলো দেখেছি অ্যাজ ইউজুয়াল এটাতেও সেমই রাখা হয়েছে। শুধু এইখানে কিছু জিনিস রাখা হয়েছে যেটাতে পিছনে একটি ব্রেথিং লাইট আছে, ডিফারেন্ট, এটা পরে দেখাচ্ছি। এবং এখানে আমরা এটার স্পেসিফিকেশনে দেখব। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিভাইসটি, ভিডিওতে ডেসক্রিপশন সব কিছু ডিটেলসে লিখে দিব। অন করার পরে আমরা এটার ডিসপ্লে পারফরমেন্স চেক করতেছিলাম এবং ডিসপ্লের ঘনত্ব দেখতেছিলাম, সিকিউরিটি চেক করতেছিলাম, অ্যান্ড দেন এটার অ্যাপ মার্কেটিং দেখছিলাম, টেস্টিং ইন্টারনেট দেখছিলাম। সো আমরা এটার ইন ডিটেলসে ভিতরের দিকে দেখতেছি। মোটামুটি ফাস্ট আছে, কারণ যে ডিমেনশনে আছে ডিসপ্লে ব্রাইটনেস নিডস ওভারঅল ঠিক আছে। এটার প্রসেসরে অল্প একটু চেঞ্জেস নিয়ে আসছে, যেটাতে মিডিয়াটেক ডিমেনসিটি 6300 রাখা হয়েছে। আমরা এটার স্পিড টেস্ট করেছিলাম ইন্টারনেটে, এটাতে আমরা মোটামুটি ইন্টারনেট স্পিড টেস্টে দেখেছি ডাউনলোডিং স্পিড আসছে 219 এবং 209 এবং 313 পর্যন্ত। এবং অন্তত টেস্ট করেছিলাম যেটাতে পারফরমেন্স মোটামুটি ভালো আসছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্তত টেস্ট চলছে এবং এর মধ্যে ইন ডিটেলসে যাবতীয় সব কিছুই আছে। আমি আশাবাদী অপ্পো এই ডিভাইসটি মার্কেটে আসলে 4G 5G যেই ফাংশনই আসুক না কেন বাংলাদেশের মার্কেটে, আশাবাদী যে এটা এআই ফাংশনটা বাংলাদেশের মার্কেটের জন্য পারফেক্ট হবে। এটাতে 10 ফিঙ্গার অপশন আছে। অন্তত টেস্টের মধ্যে অবশ্যই এইখানে সিপিইউর পারফরমেন্স, সিপিইউতে যেটা করছে অপ্পো 6300 এর একটি প্রসেসর ইউজ করছে মিডিয়াটেকের, যেটা 2.28 কোরের একটি প্রসেসর, যেটা 11 সিরিজ থেকে একটু লোয়ার গ্রেড করে ফেলছে। এখানে একটু পরিবর্তন আনতে পারতো, যাই হোক তারপরে ওভারঅল ডিভাইসটি ভালোই হবে আই থিঙ্ক। আমি আশাবাদী। এই ডিভাইসটি পারফরমেন্স যখন চেক করতেছিলাম আমার কাছে ডিভাইসটি বেশ মসৃণ লাগছে। মার্কেটে অন্যান্য যেসব কোম্পানি তাদের 5G ডিভাইস লঞ্চ করছে ওই তুলনায় আমার ধারণা ভালোই হবে। এবং এটার ইউটিউবে আমরা চেক করতেছিলাম, ইউটিউবে 1440 পর্যন্ত ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমরা। এটা 2100 নিটস পর্যন্ত ফার্স্টেই বলেছি যে দেখা যাবে। ডিসপ্লে রেশিওটা সুপার অ্যামোলেড হিসাবে ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আমরা প্লে করেছি ক্লিপগুলা, না ওভারঅল ভালো। অ্যান্ড দেন মার্কেটে অন্যান্য কিছু বিষয় বলবো, যেটা হচ্ছে মার্কেটে আরও এই ডিমেনশনে কিছু কোম্পানির ফোন আছে যাদের সাথে কম্পেয়ার করতে গেলে অপ্পো আই থিঙ্ক এই ডিভাইসটি লঞ্চ করছে ইন্ডিয়াতে, পাকিস্তানে, গ্লোবালি। এবং এটার প্রাইস নিয়ে কথা বললে আমার ধারণা অনুযায়ী এটা ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 24,500 রুপি এবং বাংলাদেশে এটার প্রাইস রাখা হয়েছে 34,500 টাকা এটা। এবং বাকিটা অফিসিয়ালি যেদিন লঞ্চ করে ওই দিনই বোঝা যাবে।
অ্যান্ড দেন পাকিস্তানে রাখা হয়েছে ৭৪,৯৯৯, এবং ওপো গ্লোবালি যেটা রাখা হয়েছে ইউনাইটেড স্টেটের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে $৩৪৯। অ্যান্ড দেন আমি এটা ক্যামেরা টেস্টিং করেছিলাম। ক্যামেরাতে মোটামুটি ফার্স্টে যে ক্যামেরার স্পেসিফিকেশন বলেছি পারফেক্ট। ক্যামেরাতে আমরা ছবি ক্লিক করছি, সিঙ্গেল ক্লিকে এক টানে 20টা ছবি পর্যন্ত ওঠে। তারপর হচ্ছে জুম আউট করলে এটা 10x পর্যন্ত জুম হয়। ওভারঅল এটা নিয়ে মার্কেটে অপ্পো যেভাবে লঞ্চ হচ্ছে, আমি ধারণা করছি 12 সিরিজের মধ্যে এটা একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। এবং ইন ডিটেলসে যাবতীয় যা কিছু আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। ওভারঅল ভিডিও করে দেখেছি 1080-তে, ক্যামেরা পারফেক্ট। যারা একটু ছবি তুলতে পছন্দ করেন মূলত তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট হইতে পারে। এবং ছবির জন্য তারা আলাদা কিছু ফিচার্স রাখছে, 720-এ 30fps, 1080-তে 60fps এর 4K ভিডিও, বেশ দারুণ। এবং এই ডিভাইসটির সম্ভবত 3টা কালার আসছে। এখানে 12 সিরিজ নিয়েও আমি কথা বলবো এবং আমার ভিডিও ডেসক্রিপশনে কিছু সিরিজ দিয়ে দিব। সো ওয়েট করতে থাকুন, আশা করি এই ডিভাইসটি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবে। 12 সিরিজ রিনো আজকে এর মতো এইখানেই। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ইন ডিটেলসে যাবতীয় স্পেসিফিকেশন দিয়ে দিব ডেসক্রিপশনে। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং মি। 12 সিরিজ নিয়ে কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আমি আশাবাদী অপ্পো তাদের মার্কেটে এই ডিভাইসটি বেশ ভালো পারফর্ম করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু বেল আইকন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।